আকিকা ক্ষেত্রে কিছু ভুল ধারণা আমাদের ভিতরে আছে যে আকিকা সুন্নত আসলেতে ছাগল দিয়ে না গরু দিয়ে, এগুলো আমাদের একটু জানার দরকার আছে সম্মানিত দিনী ভাই। তো মূলত আকিকা দিতে হয় ছাগল দিয়ে, দুম্বা বা ছাগল দিয়ে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইমাম হাসান হোসেন ওনাদের জন্য যে আকিকা করেছিল দুম্বা অথবা মেষ, এইটা হাদিস দ্বারাই সাব্যস্ত আছে। মেষ মানে ছাগলের মতোই একটি পশু, ঠিক দুম্বা, ভেড়া, খাসি, ছাগল এই ধরনের বস্তু দিয়ে আকিকা করতে হয়। তো ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি। আর যদি ছেলে পক্ষ গরিব হয় তাহলে একটি দিলেও হয়, এবং মেয়ে যদি ধনী থাকে মেয়ের পক্ষ তাহলে বেশি দিতে পারে। আকিকা কোনো সমস্যা নেই, 3টা 4টা 5টা দিতে পারে। তবে মেয়েদের জন্য সাধারণ হিসাবে একটি, স্বাভাবিক হিসাবে, আর ছেলে হইলে দুটি। এটা হলো আকিকার নিয়ম। আর আকিকার মাঝখানে একটি কুসংস্কার আছে আমাদের, এটা হলো যে আকিকার মাংস নাকি বাপ মা খেতে পারে না। না, এটা ভুল ধারণা। আকিকার মাংস সবাই খেতে পারে। আর আকিকার মাংস কোরবানির মতো 3 ভাগ 2 ভাগ করতে হবে এমনটা নয়। আপনি কিছু দিয়ে দেন, কিছু খেয়ে দেন, অথবা কিছু কাঁচা দিয়ে দেন বা রান্না করেও খাওয়াইতে পারেন বা নিজেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আরেকটি ভুল ধারণা আমাদের আকিকার মাঝখানে আছে, যেটা আমরা হয়তো বলে থাকি যে আকিকা নাকি জীবন একবার করলেই হলো, বা কোনো সাথী সঙ্গীরা বলে যে বিবাহের দিন একের সাথে বিয়ার দিন আকিকা করে দেবো। না, এটা হাদিস দ্বারা সাব্যস্ত না। সম্মানিত দিনী ভাই, আকিকা করতে হয় মূলত ছেলে এবং মেয়ের জন্ম হওয়ার 7 দিনের মাথায়। 7 দিনের মাথায় তার পশুর মানে 2টি ছাগল, ছেলে হলে 2টি ছাগলের গলা কাটতে হয়, মানে রক্ত প্রবাহিত করতে হয়, সন্তানকে বিপদমুক্ত করতে হয়। অর্থাৎ সন্তানকে বিপদ থেকে মুক্ত করতে হয় একটা পশু বা 2টা পশুর গলা ছেদন করে, মানে আকিকা করে। 2টা ছাগল, ছেলে হলে মেয়ে হলে একটি ছাগল। তারপরে নাম রাখতে হয়, তারপরে ছেলের মাথার জুলুম কমিয়ে দিতে হয়। তার মানে হলো ছেলের মাথায় যে চুলগুলো ছিল জন্ম থেকে, এই চুলগুলো তাকে চেঁচে নেড়ে করে দিতে হয়। এটা হলো আকিকার বিধান 3টি। 1 নম্বর, 7 দিনের মাথায় 2টি ছাগল, ছেলে হলে আর মেয়ে হলে একটি ছাগল জবাই করতে হবে। আর 2 নম্বর, তার মাথার চুলগুলো চেঁচে ফেলতে হবে। 3 নম্বর, ছেলে অথবা সেই মেয়ের জন্য সুন্দর একটি নাম রাখতে হবে। এটা হলো আকিকার মূল বিধান। আর মূলত আকিকা করতে হয় 7 দিনের মাথায়। 14 দিন 21 দিন যে হাদিসগুলো আছে, এই হাদিস 2টা দুর্বল। তবে দুর্বল যদি কেউ করেন নাই 7 দিনের মাথায়, তাহলে 14 দিন 21 দিনের মাথায় করে দিবেন। আর 14 দিন 21 দিন 7 দিনের মাথায় যদি কেউ করেন নাই, যাদের মনে পড়ছে যে আগে করতে লাগছিল এখন করতে পারিনি, এখন কী করবো, টাকা পয়সা ছিল না, তাহলে যখন আপনার মনে পড়ে তখনই আপনি আকিকাটা করে দিবেন। সুন্নত আদায় না হলেও জিম্মাটা হয়ে যাবে। আল্লাহু আলম। যদি দয়া করে আল্লাহ কবুল করে তাহলে ইহকাল পরকাল দোয়াকালই ভালো হবে। আশা করি ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে।